প্রথমেই জানতে চাই স্যার, এই যে শিশুদের যে বিভিন্ন রোগবালাই হয়, অ্যান্টিবায়োটিক কি আসলেই দরকার? যদি এক কথায় বলতে হয় 90% কেসে অ্যান্টিবায়োটিক দরকার হয় না। এবং অ্যান্টিবায়োটিকটাকে আমরা, অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিব্যাকটেরিয়াল। এখন আমাদের কিন্তু ইনফেকশন শুধু ব্যাকটেরিয়া দিয়ে হয় না, আমাদের ইনফেকশন ফাঙ্গাস দিয়ে হয়, আমাদের ইনফেকশন ভাইরাস দিয়ে হয়, আমাদের ইনফেকশন মাইক্রোপ্লাজমা দিয়ে হয়, অনেক অনেক ব্যাকটেরিয়া ছাড়া আর ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশন আছে যার দ্বারা আমাদের ইনফেকশন হতে পারে। তো আমি যদি শুধু ভাইরাল ফিভারে আমি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, এটা মিসইউজ হয়ে গেল। কারণ ভাইরাল ফিভারে যদি আমার ব্যবহার কিছু করতে হয়, আমাকে অ্যান্টিভাইরাল দিতে হবে। সুতরাং অ্যান্টিবায়োটিকটা আসলে সত্যি কথা বলতে আমরা এটাকে অ্যাবিউজ করছি, আমরা এটাকে মিসইউজ করছি। এবং তুমি যেটা সূচনা বক্তব্যে বললে যে যখন সত্যি সত্যি অ্যান্টিবায়োটিকের দরকার হচ্ছে, যেমন একটা বাচ্চা নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লাগছে, তখন দেখা যাচ্ছে যখন আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছি, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক কোনো কাজ করছে না, থার্ড জেনারেশন আমরা এখন রেজিস্ট্যান্স পাচ্ছি, ভয়াবহ অবস্থা। এবং তখন কিন্তু বাবা মাও অসহায়, আর চিকিৎসক হিসেবে আমাদের তো তখন আরও মানে কি পেতে হয় আসলে। এটা আমরা গিল্টি ফিলিংস একটা ভুগি যে এই বাচ্চাগুলা আজকে যে এই অবস্থায় আসছে, যখন সত্যি সত্যি তাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু তাদের অ্যান্টিবায়োটিকের শরীরে কাজ করছে না। আর যখন আমরা কখন অ্যান্টিবায়োটিকগুলো দিচ্ছি, যখন অ্যান্টিবায়োটিক দরকার হয় না, তখন অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা অ্যান্টিবায়োটিককে বাচ্চাদের রেজিস্ট্যান্ট করে দিচ্ছি। এবং এটা কিন্তু তোমার মানে ডে 1 থেকে শুরু হয়। ডে 1 বলতে আমি বলছি যে আমি নবজাতক শিশু বিশেষজ্ঞ হিসেবে বলছি, একটা নিউবর্নের বিভিন্ন প্রবলেমে যেভাবে অ্যান্টিবায়োটিকের মিসইউজ হচ্ছে, ধরো শুধু আমি একটা উদাহরণ দিই, নাভি, হ্যাঁ, নিউবর্নের ন্যাভেলটা নিয়ে আমরা খুব সেন্সিটিভ থাকি, তাই না? সবাই বাসার নানি দাদিরা তো আরও বেশি সেন্সিটিভ, নাভি কবে পড়বে, পড়ছে না কেন, শ্যাক দাও নাভিতে, নাভিতে এটা লাগাও ওটা লাগাও। হ্যাঁ, তো সুতরাং নাভিটা যখন পড়ে যায়, কোনো বাচ্চার নাভিতে পড়ে যাওয়ার পরে এক ধরনের, আমরা ডাক্তারি ভাষায় বলি মিউকয়েড একটা সিক্রেশন হয়, মানে ওটা অনেকটা কিন্তু তোমার পুঁজের মতো লাগে দেখতে। হ্যাঁ, ঠিক আছে। এইটা দেখেও কিন্তু আমাদের দেশের প্রবলেমটা কি জানো, যে ইউ ডোন্ট নিড এনি প্রেসক্রিপশন টু বাই অ্যান্টিবায়োটিক। তোমাকে অ্যান্টিবায়োটিক কেনার জন্য তোমাকে প্রেসক্রিপশন দরকার না, ইউ জাস্ট গো অ্যান্ড বাই অ্যান্টিবায়োটিক, তাই না? সুতরাং ওইখানে ওই যে পুঁজের মতো দেখা যায় আমাদের ট্র্যাডিশন, এটা ধারেতে নাভিতে ইনফেকশন হয়েছে, ফার্মেসিতে চলে গেলাম, অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম, লাগলো না, দিচ্ছি, আবার কি প্রপার ডোজও দিচ্ছি না। কারণ ফার্মেসি থেকে কিনে যারা ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক সেল করছে, তারা তো দে ডোন্ট নো দ্য ডোজ, তাই না? ঠিকমতো ডোজ হচ্ছে না, ডিউরেশন, যদি সত্যি সত্যি আছে নাভি ইনফেকশন হলে আমরা দেবো অ্যান্টিবায়োটিক, কিন্তু যদি সত্যি সত্যি ইনফেকশন হয়েও থাকে, সেখানে দেখা যাচ্ছে যে আমি যেখানে আমার 7 দিন দেওয়া লাগে, আমি 3 দিন দিয়ে একটু ইমপ্রুভ হলো, আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমি প্রথমে যে নাভির কথাটা কেন বললাম, ইট ইজ ভেরি কমন। তা আমি নাভির যে পড়ার পরে যে এক ধরনের মানে পুঁজের মতো আমরা মিউকয়েড সিক্রেশন দেখতে পাই, এইটা 90% কেসেস নর্মাল। আমি দর্শকদের বলছি, মা বাবাকেও বলছি যে এইরকম সিচুয়েশনে যদি ওইরকম কিছু দেখা যায় পুঁজের মতো, আপনি শুধু নাভির গন্ধটা নেবেন, আর কিচ্ছু করার দরকার নেই। আর দেখবেন যে নাভির চারিদিকে যে স্কিনটা আছে, চামড়াটা আছে, ওটা লাল হয়ে গিয়েছে কিনা, ফুলে গেছে কিনা। যদি নাভির গন্ধ ভালো থাকে, যদি নাভির চারিদিকে যে স্কিনটা আছে ওটা যদি হেলদি থাকে, ওখানে লাল ভাব নাই, ওখানে ফুলা নাই, জাস্ট লিভ ইট, ডোন্ট অ্যাপ্লাই এনিথিং। চমৎকার ভাবে বললেন এইটা এখান থেকে কিন্তু জাস্ট এই আমি একটা উদাহরণ দিলাম যে ডে 1 থেকে এই অ্যান্টিবায়োটিকের একটা মিসইউজ শুরু হয়ে যায়।